তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সুন্দর একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া কচু দিয়ে কলা পাতায় পাতুরি করে দেখাবো। তো দেখতে থাকুন পুরোটা। এই যে কলা পাতা ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, নরম নরম কলা পাতা। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কতগুলো রসুন আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে। তো এটা দিয়ে বানাবো। আর তার সঙ্গে কিন্তু থাকছে গোবিন্দভোগ চাল, কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা। এগুলো সমস্ত দিয়ে আমি কিভাবে মানকচুর পাতুরি বানাই সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে দেখুন আমি কিন্তু কচুটা কেটে নিচ্ছি। সবাই তো অনেক ধরনের পাতুরি খেয়েছেন, ইলিশ মাছের পাতুরি, অনেক প্রকার পাতুরি হয়। তো আমি কিন্তু আজকে মানকচুর পাতুরি বানিয়ে দেখাবো আপনাদেরকে। কচুগুলো সব ছুলে নিয়েছি, মোটা মোটা করে খোসা ফেলে দিয়েছি। এবার আমি কিন্তু এখানে এই কচুগুলো গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। এইভাবে পুরো কচুটাই কিন্তু আমি গ্রেট করে নেব। এটা কিন্তু মানকচু বন্ধুরা, আপনারা অন্য কিছু ভাববেন না। দেখুন আর পুরোটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। এবার নিয়ে নিচ্ছি জিরে, নিয়ে নেব কতগুলো কালো সর্ষে, সাদা সর্ষে মেশানো আছে। আর নিয়ে নেব রসুন আর লঙ্কা। এবার আমি সব এইগুলো এভাবে বেটে নেব। এবার দেখুন আমার কিন্তু এই বাটাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে বেটে নেব এই গোবিন্দভোগ চালগুলো। বেটে নিয়ে ফিরে আসছি। এবার দেখুন চালটাও বেটে নিয়েছি। ঠিক একদম টাইট করে বাটতে হবে, একদম ঘিলা ঘিলা হলে কিন্তু হবে না। এবার দেখুন আমি কিন্তু এখানে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর তোমার সর্ষে দিয়ে বেটে নিয়েছি। আর এখানে চাল বাটাটা আছে, যেটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা। আর এবার যে কচুটা আমি কুড়িয়ে রেখেছি না, এই কচুটার থেকে কিন্তু যতটা পরিমাণ পারা যায়, এর যে জুসটা থাকে ভেতরে, যতটা পরিমাণ পারা যায় নিংড়ে নিংড়ে নিয়ে নিতে হবে। এই কচুটা যদিও আমরা আগে খেয়েছি, তার জন্যই কিন্তু এইভাবে খাচ্ছি। কেন কচু এনে এমনি কিন্তু করলে হবে না, কচু এনে আগে খেতে হবে, খেয়ে দেখতে হবে রান্না করে যে কচুটা ঠিক কেমন, গলা ধরছে কি ধরছে না। মান কচু তো বলা তো যায় না, যে কচুতে গলা ধরবে সেটা কিন্তু খাওয়া যাবে না। তো আমি এইভাবে পুরো কচুটা কিন্তু আমি রসটা বের করে নিচ্ছি। দুধের মতো বেরাচ্ছে দেখেন। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা রান্না। এইভাবে আমি সম্পূর্ণ কচুটা কিন্তু রস যতটা পারি আমি নিংড়ে নিংড়ে ফেলে নিলাম, আর নেব না। ব্যাস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে এই অবস্থায় মিশাবো নুন,
পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দেব, বেশি দেব না, একদম অল্প। তারপরে দেব সর্ষের তেল। দেখুন সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে একদম পাতুরের জন্য পুরো রেডি করে ফেলছি। কলা পাতায় কিন্তু আমি আজকে পাতুরিটা করব। দেখুন ঠিক এরকম ব্যাপারটা আসবে। ঘ্রাণটা যা বেরাচ্ছে না বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছে এমনি করেই খেয়ে নিই। কিন্তু যেহেতু এর নাম কচু, তাই একে কিন্তু রান্না না করে কিন্তু খাবো না। এবার দেখুন আমি কিন্তু পুরো কলা পাতা নিয়ে রেডি হয়ে গেছি, চামচ নিয়েছি যেহেতু সুতো দিয়ে বাঁধতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম। দিলাম। এবার কিন্তু এইভাবে কিন্তু আমি এটাকে বেঁধে নেব। যেভাবে খুশি সুতো দিয়ে বাঁধতে পারলেই হলো। মোটামুটি এটা কিন্তু কলা পাতায় হতে হবে, তাই এটাকে কিছু একটা দিয়ে বেঁধে নিলে হয়ে যাবে। অনেকে সুতো দিয়ে বাঁধে, অনেকে গাছের যে সুপারি গাছের এটা হয় গ্রামের দিকে, ওইটা দিয়ে বাঁধে। মোটামুটি আটকানো নিয়ে কথা। এবার আমি আরেকটা এইভাবে করে দেখাচ্ছি। যদি কেউ মনে করেন এর ভিতরে পোস্ত দেবেন, তাও কিন্তু দিতে পারেন, সমস্যা নেই। পোস্ত দিলেও ভালো লাগবে। আমার ঘরে এখন পোস্তটা বারন্ত আছে, তাই আমি পোস্ত দিতে পারলাম না। সুন্দর করে এভাবে টাইট করে করে কিন্তু বাঁধতে হবে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, তারা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন এইভাবে বেঁধে নেব। সমস্তগুলো বেঁধে নিয়ে আমি আসছি। এবার দেখুন আমি কড়াতে একটুখানি তেল ছিল, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বেঁধে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখব। এবার উঠি করে দেখছি 5 মিনিট বাদে। এক পাশ কিন্তু হয়ে গেছে। আবার চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার আবার 5 মিনিট পরে দেখব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কলা পাতাটা পুরো পুড়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু সবগুলো তুলে নেব। আমি এবার তুলে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। কলা পাতার কচুর পাতুরি রেডি। এবার আমি খুলে দেখাচ্ছি। এবার দেখুন আমার কিন্তু পাতুরি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি খুলে ভাত দিয়ে খেয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। এবার আমি খুলছি।
এটা কাঁচি দিয়ে কাটা লাগছে না, সুতোগুলো না পুড়ে গেছে। দেখুন ভিতরের ব্যাপারটা, কি দারুণ সেন্ট বেরিয়েছে রে। দেখেছেন ভিতরের ব্যাপারটা? এই দেখুন, আমি খেয়ে দেখাবো আপনাদের ব্যাপারটা ঠিক কেমন হয়েছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, হ্যাঁ, আর একটা পাশে নিলাম। ওই যে আমি তো খেয়ে দেখাবো যেটা খেতে কেমন লাগছে। আপনারা মনে করতে পারেন যে কেমন খেতে হয়েছে, তো খেয়ে দেখালো না, গলা ধরছে কি ধরছে না। এই যে আমি ভাত ভাঙছি, আমি খাবো বলে নুন টুন সব নিয়ে রেডি হয়ে গেছি। দারুণ দারুণ। এত ভালো খেতে হয়েছে না, বলে শেষ করা যাবে না বন্ধুরা, বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।